আসসালামু আলাইকুম। এআর রুমন কম্পিউটার অফিস কোর্সে আপনাকে স্বাগত। এপিসোড 6। আজ আমি দেখাবো আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে টাইপ করে লাইন স্পেসিং করবেন, শেডিং করবেন, বাটন এবং বর্ডার করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে চলে যাব উইন্ডোজ স্টার্ট বা লোগোতে। এখান থেকে আমি আমার মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন করে নিব। ওপেন করে নিয়ে তার আগে আমি ফন্ট একটু বড় করে নিব আপনাদের বোঝার স্বার্থে। আমি আমার কিছু লেখা লিখে নিব। এ স্পেস আর স্পেস আর ইউ এম ও এন রুমন সি ও এম পি ইউ টি ই আর কম্পিউটার ও ডবল এফ আই সি অফিস সি ও ইউ আর এস এ কোর্স। আরো একটি লাইন লেখা লাগবে। তারপর আমি আমার নাম লিখে নিব। এ বি ডি ইউ আর আব্দুর আর এ এস এ এম এ এন রহমান স্পেস আর ইউ এম ও এন। দুইটা লাইন লিখে নিলাম আপনাদের বোঝার স্বার্থে। এভাবে আপনারা পুরো পেজটা দেখা যায় আপনারা লিখবেন। লিখে এই লাইনটি কিভাবে আপনার মনে করেন এক লাইন থেকে অন্য লাইনের স্পেসিং বাড়াবেন বা কমাবেন কিভাবে, সেটা হচ্ছে মনে করেন আমার ভিডিও যেন বড় না হয়, আর সেই জন্য আমি দুইটা লাইন করে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে চাইলে যদি আপনি সিলেক্ট করেন পুরো পেজ সিলেক্ট হয়ে যাবে, আর মাউসের মাধ্যমে করলে আপনি দুইটা লাইন করতে পারবেন। এভাবে করে এই যে দেখেন লাইন এন্ড প্যারাগ্রাফিং স্পেসিং ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই যে দেখেন বাড়ে কমে, এখানে ক্লিক করবেন দেখেন বাড়লো। প্রথমে সিলেক্ট করে নেবেন, আবারও সিলেক্ট করে নিয়ে এখানে ওয়ান পয়েন্টে ক্লিক করলেন, দেখেন স্পেসিং কমে গেল। এবার যদি আপনি চান যে আপনি কাস্টম করে নেবেন তাও পারবেন। সেটা হচ্ছে স্পেসিং এ ক্লিক করবেন। ক্লিক করার পর লাইন স্পেসিং অপশন এখানে ক্লিক করে এই যে অ্যাড চলে যাবেন। এই অ্যাড লেখা আছে দেখেন, এই অ্যাডে ক্লিক করে এখানে ঘরে আপনি মনে করেন 3 লিখলেন। 3 দিয়ে আপনি এই যে ওকে প্রেস করেন তাও হয়ে যাবে। এবার যদি সিলেক্ট করা অবস্থায় আবারও সিলেক্ট করবেন, যদি সিলেক্ট করা না থাকে সিলেক্ট করে আপনি যদি আবারও লাইনে যান, লাইনে গিয়ে যদি এখানে 1 লেখেন, 1 লিখে কিবোর্ডে এন্টারে প্রেস করেন তাও দেখেন হয়ে গেল। এভাবে আপনারা লাইনের স্পেসিং বাড়াতে কমাতে পারবেন। এবার আমি দেখাবো আপনারা কিভাবে শেডিং করবেন। আমি গত ভিডিওতে দেখালাম কিভাবে আপনারা ফন্ট কালার করবেন। শুধু কোর্স বা একটা শুধু পুরো পেজেরই মনে করেন লেখাগুলো জাস্ট ফন্ট গুলো কালার করবেন। সেটা হচ্ছে সিলেক্ট করে, যদি পুরো পেজ হয় তাহলে কন্ট্রোল ও দিয়ে সিলেক্ট করবেন, আর যদি দুই একটা ওয়ার্ড হয় তাহলে কিবোর্ডের মাউসের মাধ্যমে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এই যে ফন্ট কালার লেখা আসছে দেখেন। আর যদি আপনার একটা লাইন চান যে লাইনের ওয়ার্ড গুলো থাম কালার হবে, দেখেন টেক্সট হাইলাইট কালার হবে। এই যে এখানে লেখা হচ্ছে দেখেন টেক্সট হাইলাইট কালার হয়ে যাবে। আর আমি চাচ্ছি শেডিং, পুরো লাইনটা শেডিং হবে, এখানে লেখা নাই এটা সহ হয়ে যাবে। তাহলে সেটা দেখাতে হলে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে শেডিং এ ক্লিক করব। শেডিং এ ক্লিক করে যে আপনার যে কোনো কালার উপর ধরেন ওই কালার হয়ে যাচ্ছে। আমি গ্রিন কালারটা দেখাই দিচ্ছি বোঝার স্বার্থে। দেখুন কালার হয়ে গেল, ওই লাইনটাই হলো, এটা কিন্তু আর হলো না। তারপর আপনি নেমে এবার আপনি যে কোনো লেখা লিখতে পারবেন। লেখার পরে আপনি মনে করেন যদি এই লাইনটি কালার চেঞ্জ করতে চান তাও পারবেন। সিলেক্ট করে আবারও সিলেক্ট করে এখানে গিয়ে আপনার এখান থেকে যে কোনো অন্য কোনো কালার নিতে পারবেন, বা স্ট্যান্ডার্ড এখানে স্ট্যান্ডার্ড কালার দেওয়া আছে, এখান থেকে কালার দিতে পারবেন। আমি এবার আপনার মনে করেন এটা ডার্ক ব্লু দিলাম। আমি বুঝার স্বার্থে আপনাদের চেঞ্জ করে একবার দেখিয়ে দেখা দেওয়ার পর আবারও মনে করেন ক্যান্সেল করে দিবেন, তাও করতে পারবেন। এখান থেকে গিয়ে নো কালার দিবেন, এখন আর কোনো লাইন থাকবে না। আবারও শেডিং করার জন্য শেডিং এ যাবেন, মনে করেন রেড কালার দিলেন, হলো। এবার কালার যদি ক্যান্সেল করতে চান যে কোনো কালারই দিবেন না, সেটা হচ্ছে সিলেক্ট করে নো কালার দিবেন, কালার চেঞ্জ হয়ে গেল। আর আপনি যদি চান যে অন্য কোনো কালার দিবেন তাহলে আপনি মোর কালারসে দিতে পারেন। ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমি ওই এখানে ক্লিক করে আর সিলেক্ট করে দেখালাম না। তারপরে আমি এবার দেখাবো আপনারা কিভাবে যে কোনো বক্স বাটন বর্ডার করবেন। দেখা যায় আমরা যে কোনো সিভি বা ডাটা বা যে কোনো কোম্পানির কাজ করার পরে এই কিছু লেখা উপরে থাকে, বা প্রথম লাইনেই প্রথমে একটা বক্সের মধ্যে কিছু লেখা থাকে, বা আপনার নিচে কিছু লেখার পরে এখানে একটা বক্সে কিছু লেখা থাকে। এই বক্সগুলো কিভাবে করব আপনি, আমি আগে বলে দিচ্ছি, এক্সেলে এটা বেস্ট। যে কোনো বক্স
আপনার এগুলো করার জন্য, বর্ডার গুলা করার জন্য। কিন্তু আপনি যদি সংক্ষেপে দুই একটা করা লাগে তাহলে আপনি ওয়ার্ড থেকে এটা করে নিতে পারবেন। মনে করেন আপনি লেখার নিচে এই বক্সটা করবেন, একটি বক্স মনে করেন, এখান থেকে গিয়ে আপনি এই যে অল বর্ডার, চারপাশে বর্ডার থাকবে, এটা আপনি করে নিতে পারবেন। এখানে আপনার যেটা লেখার ওটা লিখে নিতে পারবেন। আর যদি মন চায়, ইচ্ছে করে আপনি এখান থেকে আপনি যদি মনে করেন আপনার এই উপরের দাগটা প্রয়োজন নেই, তাহলে টপ বর্ডার, দেখেন উপরের দাগটা চলে গেল। আবার যদি ফিরে আনতে চান তাহলে আবারও এখানে ক্লিক করে টপ বর্ডার ক্লিক করলেন, বক্স হয়ে গেল। এবার আপনি যদি চান আপনার রাইট বর্ডার দরকার নেই, মানে এটা দরকার নেই, এটা রাইট সাইড, আপনার যে পাশে বসছেন ওই আপনার ডান হাতের দিকটাই রাইট সাইড, আপনার রাইট সাইড দরকার নেই, ক্লিক করলেন, দেখেন দাগটা পড়ে গেল। আবার নিয়ে আসা প্রয়োজন, রাইট সাইড ক্লিক করবেন, চলে আসবে। এইভাবে আপনারা বর্ডারের কাজগুলো করবেন। এবার আমি দেখাবো কালার বর্ডার করবেন কিভাবে। এই বক্সটি আপনার এই দাগগুলো কালারিং দরকার, সেটা করবেন কিভাবে। এখানে আপনি বর্ডার এন্ড শেডিং, বর্ডার এন্ড শেডিং এ গিয়ে নন আছে, বক্স আছে, শ্যাডো আছে, 3D আছে। আপনি নিজে করে নিতে চান, যদি নিজের পছন্দ অনুযায়ী কালার, তাহলে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করে এখানে অনেকগুলো দাগের ডিজাইন আছে, আপনি কোন দাগটা দিবেন, বর্ডারে এই দাগগুলা কোন দাগটা দিবেন, মনে করেন আপনি এটা দিবেন। হ্যাঁ, এটা দেওয়ার পরে যে কালার সিলেক্ট হয়ে গেল, এবার কালার করবেন। কালার কোনটা দিবেন আপনি, এই যেখানে মনে করেন আমি অরেঞ্জ, মেবি এটা অরেঞ্জ সিলেক্ট করলাম। করার পরে এবার আপনার এই যে দেখেন আপনার এখানে যেটা যে দাগটা সিলেক্ট করছেন এটা এখানে আছে, কালার সিলেক্ট করছেন, এই যে কালার। এবার আমি এই যে বক্স আছে এটার মধ্যে মাউসের বাম পাশের বাটনে ক্লিক করার পরে একটা একটা করে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই দাগটা হয়ে গেল, হওয়ার পরে আমি ওকে দিয়ে দিব। আপনি যদি কিবোর্ডে এন্টার প্রেস করেন তাও হবে। এই বক্সটা কিন্তু আপনার কালার হয়ে গেল। এবার আপনি যদি চান যে আপনার এই কালার প্রয়োজন নেই, তাহলে আবারও চেঞ্জ করতে পারবেন। সিলেক্ট করে তারপরে এভাবে ক্লিক করবেন, কালার চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, আশা করি চেঞ্জ হয়ে গেছে। ওকে দিবেন, চেঞ্জ হয়ে গেল। এইভাবে আপনারা যে কোনো বর্ডার এন্ড শেডিং এর কালারগুলো করতে পারবেন। তারপরে এখান থেকে যদি চান আপনি 3D গুলো করবেন, তাও পারবেন। আপনি আপনার পছন্দ অনুযায়ী যেটাই করতে চান সেটা পারবেন। তো আমি ভিডিও বড় যেন না হয় সে স্বার্থে আমি ছোট করে নিচ্ছি, যেন আপনারা সহজে বুঝতে পারবেন বা দেখতে পারেন। এভাবে আপনারা একটা একটা করে ট্রাই করবেন, একটা একটা দাগ দিয়ে, যে এখানে এক একটা বর্ডার লাইন আছে, বা মনে করেন যদি এটা দেন, আমি আরো একটা দেখাই যে আপনার বোঝার স্বার্থে, মনে করেন আপনি এটা দিবেন, একটা দিয়ে দেখাই দিলে অনেকে মানে বুঝতে ভুল হয়, এটা দিবেন, দিয়ে যেহেতু আমার সিলেক্ট করা আছে, বা আপনার এই যে এটা 3D অপশন সিলেক্ট করা আছে, দেখেন হয়ে গেল। এভাবে আপনি আপনার মন মতো ইচ্ছে মতো করে নিতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। এই অবস্থাতে আসে, এই বক্সের উপরে এসে যদি আপনি চান যে আমার এই উপরের লাইনটা দরকার নেই, বা আপনি মনে করেন বাড়াবেন, প্রথমে বাড়ানোটাই দেখাই, তাহলে এই যে দেখেন এই কাটসারটা আমার এখানে ধরবেন, এখানে দেখেন মাইনাসের মতো একটা দাগ আছে, এখানে ধরে নিচের দিকে টান দিবেন, দেখেন বড় হয়ে গেল। আবার উপরের দিকে টান দিবেন, তখন উপরের দিকে টান দিলে, কাটসার অনুযায়ী টান দিলে ছোট হয়ে যাবে। এভাবে আপনার কাজটা করে নিতে পারবেন। এবং যদি এই লাইনটার মনে করেন এই দাগটা ফেলে দিতে চান, তাহলে আবারও এখানে গিয়ে তারপরে এখানে গিয়ে আপনি চাইলে এই যে আপনার টপ বর্ডার চলে গেল, আবার ফিরে আনতে চান, টপ বর্ডার চলে গেল। আপনি যদি নিচেরটাও চান ফেলে দিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত থাকবে। পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য অপশনগুলো দেখিয়ে দিব। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই করে দিব। এবং পরবর্তী ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ।